ছোট বাচ্চা বলুন কিংবা বড়দের প্রত্যেকের কিন্তু বিভিন্ন কারণে কাশি হতেই পারে। কাশি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা শুকনো কাশি, যেটাকে ইংলিশে বলা হয় ড্রাই কফ। আরেকটা হয় মিউকাসযুক্ত কাশি, যেটাকে ইংলিশে বলা হয় ওয়েট কফ বা প্রোডাক্টিভ কফ। এই দুই ধরনের কাশিকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবুরা অন্যান্য ওষুধের পাশাপাশি বিভিন্ন ধরনের কফ সিরাপ দিয়ে থাকেন। আজকে আমরা আলোচনা করব যে ওয়েট কফ বা প্রোডাক্টিভ কফ বা মিউকাসযুক্ত যে কাশিগুলো থাকে তার জন্য যে বিভিন্ন ধরনের কাশি সিরাপ দিয়ে থাকেন। একটা অন্যতম কাশি সিরাপ হচ্ছে ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট। এই কাশি সিরাপ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে, তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট কাশি সিরাপটার মধ্যে যে নামটা যুক্ত আছে খেয়াল করবেন, এক্সপেক্টোরেন্ট। মেডিকেল টার্মে এক্সপেক্টোরেন্ট কথার মানে হলো যে কফটা যে ভেতরে জমে রয়েছে, মিউকাসটা, সেটাকে বাইরে বের করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে কফ সিরাপের মধ্যে, সেটা কিন্তু সেই কাজটা করে থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মিউকাসগুলো যে স্টিকিভাবে লেগে থাকে সেটাকে ছাড়াতে এবং সেটাকে বাইরে বের করতে, এছাড়া গলার মধ্যে যে ইরিটেশন প্রবলেমটা হয় অর্থাৎ খুসখুস ভাবটা, এবং এছাড়া শ্বাস প্রশ্বাসের সমস্যা যদি হয়ে থাকে কাশির কারণে, যে ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট সিরাপটা সাহায্য করে এই ধরনের সমস্যাগুলোকে ট্রিট করার জন্য। তো এই ভিডিওটির মধ্যে আপনারা এই ম্যাকবেরি এক্সপেক্টোরেন্ট কফ সিরাপটার মধ্যে কী কী কম্পোজিশন থাকে, এটার ব্যবহার, এটা কীভাবে কাজ করে, এবং তার পাশাপাশি এই কফ সিরাপটার যে ডোজ ছোটদের এবং বড়দের কতটা পরিমাণ করে খাওয়াতে হবে, এবং এই কফ সিরাপটার কিছু কমন সাইড এফেক্টস থাকে সেটা অবশ্যই আপনাদের জেনে নিতে হবে। তো এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট কফ সিরাপটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেটা আমরা জেনে নেব। তো মনে রাখবেন, প্রধানত 3 রকম ইনগ্রেডিয়েন্টস এখানে দেখা যায়। সেটা হচ্ছে অ্যাম্ব্রোসল থাকে 15 মিলিগ্রাম প্রতি 5 ml, গুয়াইফেনসিন থাকে 50 মিলিগ্রাম প্রতি 5 ml, টারবিউটালিন থাকে 1.25 মিলিগ্রাম প্রতি 5 ml। এছাড়া এখানে মেন্থল থাকে 0.5 মিলিগ্রাম, এবং এই কফ সিরাপটার যে কালার, সেই কালার ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে কারমোইসিন এবং সানসেট ইয়েলো কালারের হয়ে থাকে। তো এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট কফ সিরাপটার ব্যবহার কি মনে রাখবেন, যেরকমটা আগেও বললাম, যদি কোনো ব্যক্তির মিউকাসযুক্ত কফ বেরোচ্ছে বা মিউকাস ঠিকমতো বেরোচ্ছে না, বুকে জমে রয়েছে, গলা একটু খুসখুস ভাব রয়েছে, কিংবা কোনো ব্যক্তির যদি শ্বাস প্রশ্বাসে সমস্যা রয়েছে কাশির সঙ্গে, তাহলে সেক্ষেত্রে এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট কফ সিরাপটা দেওয়া হয়। এমনকি এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট সিরাপটা যে সমস্ত ব্যক্তিরা ডায়াবেটিস রয়েছেন তারা এটি সেবন করতে পারেন, কারণ এই সিরাপটি রয়েছে সুগার ফ্রি। এই সিরাপটা ড্রাই কফের জন্য কখনোই দেওয়া হয় না, অলওয়েজ ওয়েট কফ বা প্রোডাক্টিভ কফের জন্য কিন্তু দেওয়া হয়। এবার আমরা জেনে নেব যে এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট কফ সিরাপটা কীভাবে কাজ করে। তো মনে রাখবেন, এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্ট কফ সিরাপটার মধ্যে যে 3টি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটা আমরা একটু আগে জানলাম, যেমন অ্যাম্ব্রোসল, গুয়াইফেনিসিন, টারবিউটালিন। তো প্রত্যেকের কাজ বিভিন্ন রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে এই কফ সিরাপটার ক্ষেত্রে এবং সেই সমস্ত কফিং পেশেন্টদের জন্য। তো সেটা আমরা বিস্তারিত একটু জেনে নেব। তো এই কফ সিরাপটার মধ্যে যে প্রথম মেন কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, অ্যাম্ব্রোক্সল যে নামটা বলছি, তো এখানে ছিল 15 মিলিগ্রাম প্রতি 5 ml। তো মনে রাখবেন, অ্যাম্ব্রোক্সল হচ্ছে একটা মিউকোলাইটিক এজেন্ট। মিউকোলাইটিক এজেন্ট কথাটা মানেই মনে রাখবেন যে মিউকাসটা যে আঠালোভাবে লেগে রয়েছে সেটাকে থিন অর্থাৎ পাতলা করতে এবং লুজেন করতে অর্থাৎ ছাড়িয়ে দিতে সাহায্য করবে, অর্থাৎ লুজ করে দেবে, যাতে কফ আকারে এই মিউকাসটা যেন বেরিয়ে আসে। মিউকাসকে অনেক সময় ফ্লেজামও কিন্তু বলা হয়। তো যে সমস্ত কফ সিরাপে ইনগ্রিডিয়েন্টস হিসাবে অ্যাম্ব্রোক্সল থাকবে, তো মনে রাখবেন এই অ্যাম্ব্রোক্সলটা কী করবে, মিউকোলাইটিক হিসাবে কিন্তু কাজ করবে, যাতে কফটা যেন বাইরে বেরিয়ে আসতে পারে।
এবং তার সঙ্গে যে গুয়াইফেনিসিন 50 মিলিগ্রাম রয়েছে প্রতি 5 ml, তো এটাকে বলা হয় এক্সপেক্টোরেন্ট। অর্থাৎ এটা কি করবে, যে স্টিকিনেস ভাবটা যে রয়েছে, মিউকাসটা যে লেগে রয়েছে, সেই আঠালো ভাবের গাঢ়তাটাকে কমাতে সাহায্য করবে এই গুয়াইফেনিসিন, যাতে মিউকাসটা কি হয়, সহজে যে আমাদের শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালী দিয়ে যেন সহজে বেরিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে। তো গুয়াইফেনিসিন এখানে এক্সপেক্টোরেন্ট হিসাবে কিন্তু কাজ করবে। 3 নম্বরে যে মেন কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে কফ সিরাপটার মধ্যে, সেটা হচ্ছে টারবিউটালিন, যেটা 1.25 মিলিগ্রাম থাকে প্রতি 5 ml। তো এটাকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর নামে পরিচয় রয়েছে যে ব্রঙ্কিওলগুলো রয়েছে বা শ্বাসনালী যে রয়েছে সেটাকে ডাইলেট করতে অর্থাৎ প্রসারিত করতে সাহায্য করবে। তার মানে কি, শ্বাসনালীটা মিউকাস দিয়ে পুরো আঠালোভাবে পুরো সরু হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, সেটাকে প্রসারিত করে দিলে কি হবে, মিউকাসটা খুব সহজে সেই শ্বাসনালী দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে বা আমাদের ফুসফুস থেকে সেগুলো বেরিয়ে আসতে পারবে। তো এটা করতে সাহায্য করবে এবং মাসেলটাকে রিল্যাক্স রাখতে সাহায্য করবে, যাতে খুসখুস ভাব যে হয় সেটা আর হবে না, প্লাস শ্বাসকার্য নিতেও কিন্তু সেই ব্যক্তি যার কাশি হচ্ছে ওনার কিন্তু সুবিধা হবে। তো আমরা দেখলাম অ্যামব্রক্সল হচ্ছে মিউকোলাইটিক এজেন্ট, আর গুয়াইফেনিসিন হচ্ছে এক্সপেক্টোরেন্ট এবং টারবিউটালিন এখানে ব্রঙ্কোডাইলেটর হিসাবে কিন্তু কাজ করছে। এই 3টি ইনগ্রিডিয়েন্টস মিলে কিন্তু কফটাকে ট্রিট করার জন্য এই ম্যাকবেরি এক্সটি এক্সপেক্টোরেন্টটা দেওয়া হয়। এরপর আমরা জেনে নেব যে এই ম্যাকবেরি এক্সটি যে এক্সপেক্টোরেন্ট যে কফ সিরাপটা রয়েছে, এটার ছোট বাচ্চাদের এবং বড়দের ডোজ অর্থাৎ কতটা পরিমাণ করে দেওয়া হয় অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। তো মনে রাখবেন যে ছোট বাচ্চা 2 বছর থেকে 6 বছরের বয়স যদি হয়ে থাকে, স্বাস্থ্য অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে হাফ টিস্পুনফুল অর্থাৎ 2.5 ml করে দিনে 3 বার বা 4 বার দেওয়া হয়, কন্টিনিউ 3 থেকে 5 দিন। এবং এই সিরাপটা খাওয়ার আগে ভালো মতো শেক করে নেওয়ার কথা বলা হয়, যাতে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো মিক্সড হয়ে যায়। আর এই কফ সিরাপটা সেবন করার পাশাপাশি বাচ্চাদের বা বড়দের বলে দেওয়া হয় যেন কোনো রকম জলপান বা তরল জাতীয় খাবার যেন না খায়, যেন এই কফ সিরাপটা মিউকাসগুলোর মধ্যে মানে গলার মধ্যে যেন লেগে থাকে। আচ্ছা, এরপর বাচ্চার বয়স যদি 6 থেকে 12 বছরের হয়, তাহলে সেক্ষেত্রে ডোজ দেওয়া হয় 1 টিস্পুনফুল অর্থাৎ 5 ml করে দিনে 3 বার দেওয়া হয়, কন্টিনিউ 3 থেকে 5 দিন। এবং বড়দের ক্ষেত্রে এই ডোজটা দেওয়া হয় 2 টিস্পুনফুল অর্থাৎ 10 ml করে দিনে 3 বার, কন্টিনিউ 3 থেকে 5 দিন দেওয়া হয় কোনো রকম জলপান ছাড়া। যেরকমটা বললাম, এই কফ সিরাপটা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী খেতে হবে, কারণ এটা শিডিউল এজ গ্রুপের ড্রাগ আর কি, মানে যেখানে প্রেসক্রিপশান অবশ্যই প্রয়োজন হবে। মেডিকেল প্র্যাকটিশনাররা প্রেসক্রাইব করে দেবেন, তবে আপনি রিটেল ফার্মাসি শপ থেকে কিন্তু কিনতে পারবেন। এই কফ সিরাপটা খেলে কিছু কমন সাইড এফেক্টস কিন্তু হতেই পারে, সেটা কিন্তু আপনাদের জেনে নিতে হবে। যেমন এক্সেসিভ স্যালিভেশন অর্থাৎ মুখে থুতু ওঠা, তারপর হচ্ছে বমি ভাব বা বমি হওয়া, অনেকের ডায়রিয়া হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, মাথায় ব্যথা হতে পারে, পেটের অসুবিধে বা অস্বস্তি হতে পারে। এছাড়া আরও বিভিন্ন কমন সাইড এফেক্টস কিন্তু দেখা যেতে পারে। তো খুব অতিরিক্ত যদি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এবং যাদের কাশি 14 দিন বা 2 সপ্তাহের বেশি যদি হয়, তাহলে কাশি যদি কোনোভাবে ওষুধ খাওয়ার পর বা কাশি সিরাপ খাওয়ার পর না কমে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। কফ সিরাপের পাশাপাশি অ্যান্টিবায়োটিক ওষুধের খাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা ডাক্তারের পরামর্শ নিতে হবে। কফ টেস্টের জন্য আপনারা মনে রাখবেন যে নিউমোনিয়া, টিবি এই ধরনের সমস্যা কিন্তু সাধারণত দেখাই যায়। তো কোনো রকম মানে সাবধানতা অবশ্যই গ্রহণ করতে হবে, কোনো রকম যেন অসুবিধা না হয়, তার জন্য কফ টেস্টটা কিন্তু আপনাদের করে নিতে হবে। এবং মনে রাখবেন যে এই কফ সিরাপটা কারা কারা সেবন করতে পারবেন, বিশেষ করে অ্যালকোহল যা মদ্যপান যারা করেন তারা এই কফ সিরাপটা সেবন করতে পারবেন কিনা ডাক্তার পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এই সিরাপটা আনসেফ রয়েছে, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যদি প্রেসক্রাইব করেন তাহলে সেবন করা যাবে, অন্যথায় কিন্তু এটা পুরোপুরি আনসেফ। ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ গ্রহণ করবেন। ড্রাইভিংয়ের ক্ষেত্রেও এই কফ সিরাপটা সেবন করার আগে ডাক্তার পরামর্শ গ্রহণ করতে হবে, কারণ একটা কমন সাইড এফেক্টস রয়েছে ডিজিনেস বা ঘুম ভাব। ড্রাইভিংয়ের ক্ষেত্রে যদি ঘুম ভাব চলে আসে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। কিডনি বা লিভারের সমস্যা যাদের রয়েছে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজটাকে অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও, নতুন কিছু নিয়ে।